নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার রান্নার পেজ এবং চ্যানেলটিতে। আজকে তোমাদের খাসির মাংসের একটি অথেন্টিক টেস্টি রেসিপি করে দেখাবো। আমি যেরকমভাবে দেখাবো সেরকমভাবে রান্না করলে স্টেপ বাই স্টেপ মাংস হবে খুব তুলতুলে নরম, আর তাতে কোনো গন্ধও থাকবে না। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খাসির মাংস বিয়েবাড়ির স্টাইলে রান্না করা যায় সেটাই তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি মাংসটা একটু বড় সাইজ আছে, একটু মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নেব। তো এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি, সাইজগুলো দেখে নাও, ঠিক এরকম রেখেছি। এবার রান্নার প্রসেসে যাওয়া যাক। প্রথমে কড়া গরম করতে বসিয়ে রেখেছিলাম। কড়া গরম হলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে, একটু তেলটা বেশি দিলেই ভালো হয়। তারপরে ফোড়নে আমি দিয়েছি তেজপাতা, ছোট্ট একটি দারুচিনি এবং 3টে বড় এলাচ, এতে সুগন্ধি হবে। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খাসির মাংসে কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজের প্রয়োজন নেই। তারপরে একটু লবণ ছিটিয়ে দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায় এবং খুব সহজেই ভাজাটা হয়ে যায়। খাসির মাংসে চেষ্টা করবে সরিষার তেল দিয়ে রান্না করায়, এতে কিন্তু মাংসের টেস্ট যথেষ্ট পরিমাণ বেড়ে থাকে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দেব এবং টমেটোটাও নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নেব, প্রায় 70% মতো ভেজে নেব। 5 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নিলেই কিন্তু ভাজাটা মোটামুটি হয়ে যাবে। এখন আমি মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, এরপর আমি দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, কারণ খাসির মাংসের যে গন্ধটা আসে সেটা কিন্তু এই রসুনের গন্ধে বিলীন হয়ে যাবে বা থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো। ঝালটা যে যার পরিমাণ মতন দেবে, যে যতটা খাবে। আমি একটু বেশি দিয়েছি, কেননা খাসির মাংস একটু ঝালঝালি ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, বেশি জল দেব না। এখন আমি সব মশলা মিলিয়ে মিশিয়ে হাই ফ্লেমে আমি এটাকে কষতে থাকবো। বেশ নাড়াচাড়ি করে এটাকে কষাতে থাকতে হবে, যাতে নিচে পোড়া না লেগে যায় এবং উপরে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। দেখো এখন তেল ছাড়তে শুরু করেছে। আমি তোমাদের মশলাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম হবে বেশ দেখতে এবং একটু সুগন্ধিও বেরাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। আমার মশলা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা কাঁচা মাংসগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি, কেননা হাতে ছিটে আসতে পারে। ওটা যে কাঁচা আলুগুলো কেটে রেখেছি, একটু বড় বড় করে কেটে রেখেছি, কেননা খাসির মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, সেই কারণে। সব মশলা তখন আমি অ্যাড করলেও লবণ কিন্তু আমি দেইনি, কেননা এই সময় লবণ অ্যাড করাটাই হচ্ছে পারফেক্ট রেসিপি। কেননা কোনো সময় লবণ বেশি বা কম হয়ে যেতে পারে। মাংসটা দিয়ে দিলে মাংসের আন্দাজে কিন্তু এখন আমরা দেখে বুঝতে পারবো যে কতটা পরিমাণ লবণ লাগবে। এই সময় আমি তাই লবণ অ্যাড করলাম। রান্নার ক্ষেত্রে ছোট ছোট টিপসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে রান্না কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মশলার সাথে মাংসগুলো কিন্তু একটু ভালো করে ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে, যাতে গায়ে গায়ে লেগে থাকে একদম। প্রত্যেকটা মাংসে যেন মশলা লবণ সব খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমি আমাদের গাছের কাঁচা মরিচ ছিল, কাঁচা লঙ্কা বলা হয় এখানে, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের ঘরে কাঁচা লঙ্কা থাকলে তোমরাও দিতে পারো, এতে কিন্তু কাঁচা লঙ্কার যে সুগন্ধিটা আছে সেটাও মাংসে আসবে। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। যেহেতু আমি লবণ দিয়েছি, সেহেতু কিন্তু এখন ঢাকনা চাপা দিলেই আস্তে আস্তে কিন্তু অনেকটাই জল বেরাবে। এরকম ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট আমি হাই ফ্লেমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন দেখো ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এখন আবার একটু নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকবো। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এখন আমি আবার একটি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট এটাকে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিই মাংসের অবস্থা কিরকম রয়েছে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মাংস কষানো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে কষানো মাংস দেখতে। আর একটু রান্না কিন্তু বাকি রয়েছে। খাসির মাংস রান্নায় আর একটা টিপস তোমাদের বলে দিই। অনেকেই আছে যে খাসির মাংসে ঠান্ডা জল, মানে রুম টেম্পারেচার জল ইউজ করো, আর সেই কারণেই কিন্তু খাসির মাংসে গন্ধটা হয়। তাই আমি কখনোই খাসির মাংসে কাঁচা জল ইউজ করি না। তো দেখো তেল ছাড়তে শুরু করেছে। একদম পারফেক্ট সময় হচ্ছে এইটাই, যে এখন আমি একটা প্রেসার কুকার রেডি করে নেব এবং প্রেসার কুকারে এই মাংসটা ট্রান্সফার করে দেবো। এখানে নিয়ে নিয়েছি
নিয়েছি আমি একটা প্রেসার কুকার। তোমাদের কাছে যেই প্রেসার কুকার আছে তোমরা সেটাই নেবে। আমার কাছে প্রেস্টিজের প্রেসার কুকার ছিল, তো আমি প্রেস্টিজের প্রেসার কুকারে কিন্তু মাংসগুলো সব ঢেলে নিচ্ছি। মাংসগুলো সব ঢেলে নেওয়ার পরে কিন্তু আমি যেই কড়াইয়ে রান্না করেছিলাম সেই কড়াইয়ে আমি এখন গরম জল বসিয়ে দেব। এখানে আমি একটু কম ঝোল রাখবো, যারা বেশি ঝোল খাবে তারা কিন্তু একটু বেশি পরিমাণ জল এখানে গরম করে নেবে এবং কড়াইটা ভালো করে ধুয়ে এইভাবে গরম করে নেবে যতক্ষণ না পর্যন্ত ফুটতে থাকছে। এখন দেখো জল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি এই জলটাই মাংস সেদ্ধ করতে বসাবো। কষাতে প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি 20 মিনিট মতন এটাকে কষিয়ে রান্না করেছি। যদি তোমরা ঝোল কম খাও তাহলে এরকম পরিমাণ জল দিলেই হবে, তাতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে ইউজ করছি সানরাইসের শাহি গরম মশলা। এটা খাসির মাংসের জন্য বেস্ট গরম মশলা। আর তোমরা চাইলে অন্য তোমাদের পছন্দ মতো গরম মশলা দিতেই পারো, তো এই গরম মশলাটা খাসির মাংসের জন্য পারফেক্ট হয়। ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে কিন্তু এই গরম মশলাটা ইউজ করা হয়। তোমরা যদি এই গরম মশলাটা দাও তাহলে কিন্তু খুবই অল্প পরিমাণ ইউজ করবে, না হলে কিন্তু ঝাল হয়ে যাবে। এখন আমি নাড়াচাড়া করে নিলাম গরম মশলার সাথে। তারপর আমি ঢাকনা লাগিয়ে 3টে সিটি দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খাসির মাংসের বিয়ে বাড়ির স্টাইলে এই দুর্দান্ত রেসিপিটি। 3টে সিটি পড়ার পরে আমি প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে খাসি মাংসটি দেখতে কীরকম হয়েছে। আমি বেশি ঝোল রাখবো না বলেছি, একটু এরকম রেখেছি। এখন আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে খাসির মাংসটা কতটা, দেখো আলুটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে পুরো, এবং মাংসটা কিন্তু একদম তুলতুলে নরম হয়েছিল। তোমাদের একটু ভেঙে আমি দেখিয়েও দেবো। আর খেতে অসাধারণ হয়েছিল। আজকের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন ভালো খাও, সুস্থ থাকো। বাই।